হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। সাধারণ মেয়ে যখন একজন প্লে বয় ছেলের প্রেমে পড়ে যায় কি হবে তখন? আজকে আমরা একটি কমেডি রোমান্টিক মুভি এক্সপ্লেন করতে চলেছি। যারা কোরিয়ান ও চাইনিজ মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য আজকের এই মুভিটি অনেক স্পেশাল। আর মুভিটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে সাধারণ মেয়েটি প্লে বয় ছেলের চক্করে পড়ে তার কি অবস্থা হলো। এই মুভিটি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, মুভির শেষে কিন্তু অসাধারণ একটি টুইস্ট আছে। সেই টুইস্টটি জানতে হলে তোমাকে মুভিটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তো তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো বেশি দেরি না করে আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই 30 বছর বয়সী একটি সিঙ্গেল মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম হচ্ছে অ্যানা। সে প্রতিদিনই ঠিক সময় ঘুম থেকে ওঠে, বিছানা গুছিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হয়। সে সবসময়ই পারফেক্ট থাকতে পছন্দ করে। অ্যানা হচ্ছে একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটি পরিচালনা করে। অপরদিকে আমাদের মুভির আরো একজন প্রধান ক্যারেক্টার জেকে দেখানো হয়। বারবার অ্যালার্ম বাজা সত্ত্বেও সে ঘুম থেকে উঠতে চায় না। এটি আসলে আমাদের সবার লাইফেই হয়ে থাকে। এরপরে সে খুব কষ্ট করে ঘুম থেকে উঠে পড়ে আর সে রেডি হয়ে তার অফিসে চলে আসে। তাদের কোম্পানি মূলত ম্যাগাজিন প্রকাশ করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। আর এখানে যে হচ্ছে একজন ফুড রিভিউয়ার, যে প্রতিটি খাবারের ফুড রিভিউ করে। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সব থেকে সেরা খাবারগুলোরও ভুল ধরতে পারে। আর এখানে তার মূল কাজ হচ্ছে খাবারগুলোকে টেস্ট করে তার রেটিং দেওয়া। আর এখানে দেখানো হয় তার স্টাফগুলো ছিল খুবই ফাঁকিবাজ, যে এর অবর্তমানে তারা কোনো কাজই করে না। যে যখন অফিসে প্রবেশ করে তখনই তারা কাজে মনোযোগী হয়। যে তখন অফিসে এসে বলে গতকালকের কাজগুলো তোমরা কেউই ঠিকভাবে কমপ্লিট করনি, তাই সেই কাজগুলো তাদেরকে আবারও করতে হবে। তখন যে একজন স্টাফের দিকে তাকালে সেই স্টাফ বলে সে তো তার কাজটি খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে। তখন যে বলে আগে তোমার টেবিলটা পরিষ্কার করো। আর তখন সে আরো একজন স্টাফকে বলে মনিটরের উপরে জমে থাকা ধুলা ময়লাগুলো পরিষ্কার করো। তখন আমরা জের বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পাই। যে লিনকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে তার কেবিনে চলে আসে, আর সে জানালা দিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। এরপরে সে তার ব্লেজার, জুতা, শর্টস সবকিছু খুলে আরাম করে চেয়ারে বসে পড়ে। অর্থাৎ সে অন্য সব লোকজনের কাছে নিজেকে পারফেক্ট দেখালেও বাস্তব জীবনে কিন্তু সে মোটেও পারফেক্ট না। সে একজন ইমপারফেক্ট মানুষ, যে সবসময় দেরিতে ঘুম থেকে ওঠে, সবকিছু অগোছালো রাখে, আর অবসর সময় পেলেই কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে। এমনকি সে দুই পায়ে দুই ধরনের শর্টস পরে চলে আসে। এর পরের সিনে আমরা অ্যানাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে তোমার রাশিচক্র হচ্ছে কন্যা রাশি, আর তুমি এখনো সিঙ্গেল। আর এই বলে সে একটি কার্ড বের করে, যেই কার্ডে লেখা ছিল পারফেক্ট অ্যান্ড ব্যালেন্স। গণক বলে তুমি পারফেক্ট এবং ব্যালেন্স, তাই তোমার লাইফে এমন একজনকে দরকার যে হবে খুবই ইমপারফেক্ট এবং ইমব্যালেন্স। অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে এর অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ফুড রিভিউ করার জন্য খাবারগুলোকে পাঠানো হয়েছে, আর এখানকার প্রতিটি খাবারই ছিল সুস্বাদু। যে এর টেস্ট সেন্স অর্থাৎ স্বাদ পরিমাপ করার ক্ষমতা এতটাই ছিল যে সে এক একটি খাবার টেস্ট করার পরে সেই কল্পনার দুনিয়াতে চলে যায়। সবগুলো খাবার খাওয়ার পরে সেই খাবারগুলো রেটিং দেয়, আর এরপরে সেই অ্যানার রেস্টুরেন্টের খাবার টেস্ট করে। আর অ্যানার রেস্টুরেন্টের খাবার তার কাছে অনেক ভালো লাগে, আর সেই খাবার খাওয়ার পরে তার মনে হয় সে খুব শান্ত একটি সমুদ্রের কাছে চলে এসেছে। আর ঠিক তখনই তার ওয়াশরুম চেপে যায়, আর সে খাবারের রেটিং না দিয়েই সেখান থেকে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট লিন তাকে খাবারের রেটিং জিজ্ঞাসা করে। সে ডি বললেও লিন বি বুঝে ফেলে, আর সে বি মনে করে অ্যানার রেস্টুরেন্টের খাবারকে ব্যাড রিভিউ দিয়ে দেয়। এর মানে সেই খাবারটি মোটেও ভালো হয়নি। এরপরে অ্যানা জের ম্যাগাজিনে তার খাবারের ব্যাড রিভিউ দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। সে ম্যাগাজিনটি মিয়াকে দেখায়। মিয়া বলে এর নাম জে, সে ফুড ইন্ডাস্ট্রির একজন বিশাল সেলিব্রিটি। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে।
কিন্তু এইসব শুনেও অ্যানার রাগ কিছুতেই কমে না। ওইদিকে যে তার রাশিফল পড়ছিল, যে এর রাশিফলে লেখা ছিল মেয়েদের সাথে কখনোই ঝগড়াতে যাওয়া যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, আর তা না হলে তার ভাগ্য বিপরীতে চলে যাবে। আর এটি দেখে সে দ্রুত রওনা দেয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। আর ঠিক অ্যানাও সেই শপিং মলে আসে। অ্যানার সাথে ডেভিড নামে একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে যায়, আর ঠিক তখনই যে সেখানে চলে আসে। অ্যানা তখন লক্ষ্য করে দেখে এই লোকটিই তো সে যে তার খাবারের নেগেটিভ রিভিউ দিয়েছে। আর অ্যানা তখন রেগে গিয়ে তাকে মারতে যায়। যে ভয়ে দৌড়াতে শুরু করে, যেমনটা রাশিফলে লেখা ছিল। সেই জন্য সে ঝগড়া এড়াতে চেষ্টা করছে, আর তার পেছনে অ্যানা দৌড়াচ্ছে। অবশেষে যে মলের গুছিয়ে রাখা জিনিসগুলোর উপরে পড়ে যায়, আর অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কে? অ্যানা বলে, তুমি যে, তাই না? যে সব রেস্টুরেন্টের ফুড রিভিউ করে। অ্যানা তখন যে শার্টের কলার ধরে বলে, তুমি আমার সাথে এসো। আর যে কোনো উপায় না পেয়ে তার কথা মেনে নেই। তো যখনই যে উঠে, আর তখনই অ্যানা তার শার্টের কলারটি ছেড়ে দেয়, আর তখনই যে একটি দৌড় দেয়। আর ঠিক তখনই অ্যানা তাকে পেছন থেকে টান দেয়, আর যে এর হাতে থাকা জিনিস উড়ে গেটের বাইরে চলে যায়। আর ঠিক তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। এরপরে সিকিউরিটি গার্ড এসে অ্যানা ও জেকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। গার্ড বলে, আপনারা আমাদের মলের অনেক কিছুই নষ্ট করেছেন, এইসব জিনিসের ক্ষতিপূরণ কে দিবে? তারা দুইজনই একে অপরকে দোষারোপ করতে থাকে। অ্যানা জেকে বলে, ভালো করে মনে করো, তুমি যদি আমার খাবারকে নেগেটিভ রিভিউ না দিতে তাহলে কখনোই এমনটা হতো না, আর আমি কখনোই তোমার পিছুই করতাম না। এই শুনে যে বলে, যা হয়েছে আমি তা শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়ে গেছে আর তার জন্য আমি ক্ষমা চাই। আর অ্যানা তখন বলে, ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর এই নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। তখন গার্ড তাদের ঝগড়া থামিয়ে বলে, এই তোমরা ঝগড়া থামাও, এখানে অনেক বিল হয়ে গিয়েছে, এই বিলগুলো কে পরিশোধ করবে? অ্যানা বলে, যে বিল পে করবে, কিন্তু যে কোনো মতেই রাজি হয় না। তখন গার্ড বলে, বিল যদি আপনারা না দেন তাহলে দুইজনকেই আটক করে রাখা হবে। আর তখন ডেভিড এসে তাদের সব বিল পরিশোধ করে দেয়। পরবর্তী সিনে আমাদেরকে ডেভিডের পাশে তার গাড়িতে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো, তোমাকে লাস্ট 3 বছর আগে দেখেছিলাম, আজ আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। এরপরে আমাদেরকে ডেভিড, অ্যানা ও মিয়াকে রেস্টুরেন্টে দেখানো হয়। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে দেয়। অ্যানা তখন বলে, ঠিক আছে, অন্তত আজকের বিলটা আমি পরিশোধ করব। তখন সে বলে, আমার রেস্টুরেন্টে তোমার কাছ থেকে কিভাবে বিল নিব? আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি কোম্পানির মালিক। এরপরে অ্যানা ও মিয়াকে সমুদ্র সৈকতে দেখানো হয়। মিয়া অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এত কোটিপতির সাথে বন্ধুত্ব করলে? তার সাথে ডেট করলে কিভাবে? অ্যানা বলে, আমাদের মাঝে এইসব কিছুই নেই। অন্যদিকে আমাদেরকে ডেভিডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে। ডেভিড তার গার্লফ্রেন্ডকে বলে, আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। রাতে অ্যানা টিভি দেখছিল, সেই সময় ঘরের কারেন্ট চলে যায়। অ্যানা তারপরে যে দেখে তার ঘরের ফিউজটি নষ্ট হয়ে গেছে। তারপরে সে মিয়াকে ফোন করে বলে যে ঘরের ফিউজ কিভাবে ঠিক করতে হয়, আর মিয়াকে তার বাড়িতে আসতে বলে। মিয়া তখন ফোনে বলে দেয়, আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্টাক্ট লিস্ট চেক করে ডেভিডের নাম্বার দেখতে পায়, আর তাকে কল করে অ্যানাকে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ডেভিড অ্যানার বাসায় এসে তার ঘরের ফিউজটি ঠিক করে দিয়েছে। অ্যানা ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ অ্যানা জানতো না মিয়া না এসে ডেভিডকে পাঠাবে। ডেভিড অ্যানাকে বাইরে ডিনারের অফার করে। পরবর্তী সিনে ডেভিড ও অ্যানাকে রেস্টুরেন্টে দেখানো হয়, আর এভাবেই তারা প্রতিদিনই একসাথে ঘুরতে যায়। এমনকি তারা অনেক কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে শুরু করে। অ্যানাকে বলতে শোনা যায়, শেষ পর্যন্ত হয়তো আমার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। পরবর্তী সিনে ডেভিড অ্যানার পেছনে লিন্ডাকে দেখে, আর তাকে লিন্ডা বলে ফেলে। অ্যানা তাকে জিজ্ঞাসা করে, এই লিন্ডা কে? পরে গাড়িতে ডেভিড ও অ্যানাকে দেখানো হয়। অ্যানা একটি নাইট ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে যায়, কারণ তার মুড ভালো ছিল না। বারের ভেতরে যে ছিল, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রিঙ্কস করছে, আর সেই একই বারে তার আরো 3 জন গার্লফ্রেন্ড ছিল। তারা 3 জনই একসাথে তাকে নিয়ে ঝগড়া শুরু করে, আর যে তাদেরকে না থামিয়ে উল্টো তাদের ছবি তুলছিল। তাই তারা তাকে মেরে সেখান থেকে চলে যায়। আর তখন অ্যানা তার পাশে আসে, আর যে এই অবস্থা দেখে অ্যানা অনেক হাসতে থাকে।
যে অ্যানাকে বলে আমাকে করুণা দেখানো লাগবে না, আর আমার প্রতি হাসার কিছুই নেই। অ্যানা তখন বলে আমি তোমাকে কোনো করুণাই দেখাচ্ছি না বা হাসছি না, আমার শুধু মায়াই হচ্ছে তোমার জন্য। আর তখন সে জানতে পারে যে এর আজ জন্মদিন। পরবর্তী সিনে তাদের দুজনকে সমুদ্রের তীরে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ক্যান্ডেল ফু দিয়ে নিভাতে যায়, তখনই অ্যানা বলে তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেলটি হাত দিয়ে নিভাতে হবে। যে যখন কেকটি টেস্ট করে সে কিছুই অনুভব করে না, অর্থাৎ সেই কোনো স্বাদই অনুভব করে না। তাই সে অ্যানাকে জিজ্ঞাসা করে এই কেকের টেস্ট কিরকম। অ্যানা বলে সুইট। তখন যে বলে তাহলে আমি কেন কিছুই টেস্ট করতে পারছি না। তারপরে যে সমুদ্রের লবণাক্ত পানি মুখে দেয়, কিন্তু সে সেই পানিরও কোনো স্বাদই পায় না। অ্যানা তখন চিন্তিত হয়ে বলে ডক্টরের কাছে চলো, তুমি এত রিল্যাক্স কিভাবে আছো? যে তখন বলে এটা আমার সাথে প্রথমবার হয়েছে, আর আমি নিজেই জানি না এটা কেন হলো। আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ এই টেস্টের জন্যই আমি কিছুই এনজয় করতে পারি না। জীবনের প্রথমবার আমি ফ্রি হয়েছি। অ্যানা তখন বলে তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো, আর যদি তোমার টেস্ট সেন্স কমে যায় বা চলে যায় তাহলে তো তোমার চাকরি চলে যাবে। যে বলে আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের থেকে অনেক বেশি, আর এই জন্যই নামি দামি শেফদেরও ভুল ধরতে পারতাম, আর যার জন্য আমার অনেক সমস্যাও হয়েছে। পরের দিন যে ডক্টরের কাছে আসে তার সমস্যা চেক আপ করাতে। ডক্টর চেক আপ করে বলে তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার উচিত হবে মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় মিয়া অ্যানাকে বলে তুমি কেন ডেভিডের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? আর সত্যি বলতে ডেভিড তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তার আগের হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে হয়তো এখনো ভুলতেই পারেনি। তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেয়। পরবর্তী সিনে অ্যানা ও জেকে ক্লিনিকে দেখানো হয়, যেখানে অ্যানার সাথে ছিল মিয়া আর জে এর সাথে ছিল লিন। পরের দিনে অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে, আর তখন ডেভিড এসে অ্যানার কাছে ক্ষমা চায় এবং তাকে একটি ফুল দেয়। আর ফুল দেওয়ার পরে সে তার সাথে তাকে বাইরে যাওয়ার জন্য বলে, আর অ্যানা তখন রাজি হয়ে যায়। গাড়িতে ডেভিড অ্যানাকে বলে আমার আগে উচিত ছিল লিন্ডার ব্যাপারে তোমাকে সবকিছু খুলে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল, যাকে ডেভিড অনেক ভালোবাসতো, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে তাকে কল্পনায় দেখতে পায়। পরের দিন জে এর বন্ধু লিন টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একটি লোকের কথা যে জে এর টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। তাই অ্যানা জে কে নিয়ে সেই লোকটির কাছে চলে আসে। লোকটি জে কে বলে মৌমাছি খেলে তার টেস্ট আবার আগের মতো ফিরে আসবে, কিন্তু যে কিছুতেই মৌমাছি খেতে রাজি হয় না। আসলে বন্ধুরা, মৌমাছি খেতে কেই বা রাজি হবে? তো যাই হোক, তখন সেই লোকটি জে কে জোর করে মৌমাছি খাওয়াতে যায়, আর যে লোকটির হাতে বাড়ি দিলে লোকটির হাত থেকে মৌমাছিটি উড়ে যায়, আর সেই লোকটির রেগে সমস্ত মৌমাছি ছেড়ে দেয়, আর সেখানে থাকা সবাইকে মৌমাছি কামড়াতে শুরু করে। যখন তারা সবাই বাইরে আসে তখন সেখানে ডেভিড চলে আসে, আর অ্যানার এই অবস্থা দেখে জে কে একটি থাপ্পড় মেরে সেখান থেকে অ্যানাকে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে যে এর কোম্পানির মালিক অফিসে আসে। সেই কোম্পানির মালিকটি জেনে গিয়েছিল যে এর মুখের টেস্ট চলে গিয়েছে, তাই তার বস জে কে জব থেকে বের করে দেয়। তখন জে তার বাসায় চলে আসে এবং আসার পরে বাসায় নুডলস তৈরি করে টেস্ট করে। তখনই তার দরজায় কেউ নক করে। সে দরজাটি খুলে দেখে অ্যানা। সে অ্যানাকে দেখেই বলে 2 মিনিট অপেক্ষা করো, এটি বলে সে দরজা লাগিয়ে দেয়। আর এরপরে যে তাড়াতাড়ি করে সারা রুম পরিষ্কার করতে শুরু করে দেয়, অর্থাৎ তার অগোছালো রুমগুলো গুছিয়ে তারপরে অ্যানাকে ভিতরে আসার জন্য বলে। আর এদিকে অ্যানা যে এর বাড়িতে আসার কারণ হচ্ছে সে ইন্টারনেটে দেখেছে জে কে জব থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই অ্যানা এসেছে। দরজা খুলে দেওয়ার পরে অ্যানা দেখে যে নুডলস খাচ্ছে, তাই অ্যানা বলে এটা খেলে হবে না, তোমার রাইস খাওয়া উচিত। আর অ্যানা তার জন্য রাইস নিয়ে আসে। যে রাইস খেয়ে বলে আমি এটা টেস্ট করতে পারছি। অ্যানা খুশিতে তার মুখে হাত দেয়, আর তখন তার মুখে আঘাত দেখে তাকে মেডিসিন লাগিয়ে দেয়। আর এরপরে অ্যানা তার গোছালো রুম দেখে তার প্রশংসা করে, আর তখনই আলমারি থেকে অগোছালো সব জিনিসপত্রগুলো পড়তে থাকে, আর যে অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে অ্যানা ও মিয়াকে দেখানো হয়। এখানে অ্যানা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ এই মাসে তাদের হোটেলে একদমই বিক্রি ভালো হয়নি, আর এইভাবে চলতে থাকলে তাদের রেস্টুরেন্টটি বন্ধ করে দিতে হবে। আর তখন মিয়া বলে তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছে সাহায্য চেতে পারো। আর অ্যানা তখন বলে এটি আমি কখনোই করব না।
আর তখন যে তাদের রেস্টুরেন্টে চলে আসে। এনা তখন তাকে দেখে বলে, তুমি এসেছো, ভালো করেছো, আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস হয়েছে, আমি গরম করে নিয়ে আসছি। এনা রাইস নিয়ে আসতে যায়, আর সেই সময় যে এনার রেস্টুরেন্টের হিসাবের খাতা দেখতে পায়। এনা জের খাবার খাওয়া দেখে অনেক খুশি হয়, তাকে জিজ্ঞাসা করে খাবারটি কেমন হয়েছে। যে বলে অনেক সুইট। পরের দিনে এনা ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেক টাকা পাঠিয়েছে। এরপরে এনা জানতে পারে তার অ্যাকাউন্টে যে টাকা পাঠিয়েছে সে আর কেউ না, সে হলো জে। আর তারপরে সে জেকে বলে, আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দিয়ে দিব। যে তখন বলে, আমি তোমাকে টাকাটা এমনি দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করব। এনা অনেক খুশি হয় এই ভেবে যে তার আন্ডারে কাজ করবে আর সে জে এর বস হবে। পরের দিনে এনা রেস্টুরেন্টে এসে নতুন ফিমেল ওয়েটার দেখে, আর সে জিজ্ঞাসা করে এইসব কি। যে তখন বলে, আমাদের ইয়ং কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে হবে, আর এই জন্য নতুন নতুন আইডিয়া প্রয়োজন। কিন্তু এনা এইসবে রাজি হচ্ছিল না। যে তখন বলে, আজ যেটা করছি সেটা তুমি ট্রায়াল হিসেবে দেখতে পারো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়া ক্যান্সেল করে নেবে। এনা আজকের জন্য রাজি হয়ে যায়। তখন যে তাকে বলে রেস্টুরেন্টের কস্টিউম পরতে। সন্ধ্যায় এনা ক্যালকুলেট করে দেখে প্রতিদিনের চেয়ে আজকে দ্বিগুণ বিক্রি হয়েছে। এতে সে অনেক খুশি হয়। তখন ডেভিডের কল আসে। তখন এনা জেকে তার রেস্টুরেন্টের চাবি দিয়ে চলে যায়। পরের দিনে যে রেস্টুরেন্টে এসে দেখে তার রাখা একজন ওয়েটারও নেই। সে তখন এনাকে জিজ্ঞাসা করে, ওয়েটাররা কোথায়? এনা তখন বলে, আমি তাদেরকে বের করে দিয়েছি, আর তার পরিবর্তে এই 6 প্যাকওয়ালা ওয়েটারদের নিযুক্ত করেছি। আর যা দেখে যে অনেক ভয় পায়, কারণ গতকালকে সে এনাকে কস্টিউম পরিয়েছিল, তাই আজ তাকে 6 প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেভিড আসে এনার সাথে দেখা করতে। ডেভিড এনাকে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিব, কিন্তু যে তাকে মানা করে। এনা তখন বলে, আমার ইচ্ছা আমি যে কারোর সাথে বাসায় যেতে পারি। পরের দিন আমাদেরকে সমুদ্রের তীরে যে ও এনাকে দেখানো হয়। এনা ব্রেঞ্চে শুয়েছিল, যে এনাকে কোল্ড ড্রিঙ্কস দেয়, আর এনা একবারে সম্পূর্ণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে। যে এনাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন এনার মা তাকে কল করে। এনার মা তার কণ্ঠ শুনে বলে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? এনা বলে, কিছুই হয়নি, আমার শুধু ঠান্ডা লেগেছে। এনার মা তখন বুঝতে পারে এনার রিলেশনশিপে হয়তো কোনো সমস্যা হয়েছে। এনার মা এনাকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আছে? তখন যে এনার কাছ থেকে ফোন নিয়ে তার বয়ফ্রেন্ড যে সেজে তার মায়ের সাথে কথা বলে। ফোনে কথা বলা শেষ করে এনা জেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। যে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেভিডের পেছনে ঘুরছো কেন? এনা বলে, আমি ডেভিডকে পছন্দ করি, আর আমি মোটেও এরকম নয় যে আমি আজকে একজনের সাথে ডেট করব, পরের দিন অন্য একজনের সাথে ডেট করব। যে বলে, আমি জানি তোমরা দুইজন কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে দেখানো হয় ডেভিড লিন্ডাকে মনে করছিল। লিন্ডা ডেভিডকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ডেভিড এখনো লিন্ডাকে ভুলতে পারেনি। রাতে এনা গণকের কথা ভাবছিল, কারণ যে একজন ইমপারফেক্ট মানুষ, যেরকম গণক বলেছিল। এনা এখন কি করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে লিন জেকে ফোন করে বলে তার জন্য একটি ভ্যানিলা কেক আনতে, কারণ তার কোম্পানির বস এখন প্রতিদিন সন্ধ্যায় তাদের কোম্পানিতে আসে এবং সবার কাজ চেক করে, এই জন্য সে কিনতে পারবে না। এরপরে যে কেক কিনে আসছিল, আর তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে মিয়ার ভ্যানিলা কেক অনেক পছন্দ, তাই সে মনে করে যে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। পরের দিনে যে যখন রেস্টুরেন্টে আসে তখন মিয়া এসে বলে, কে যেন গতকালকে আমাকে আমার পছন্দের কেক পাঠিয়েছে। আর তখন যে বলতেই যাচ্ছিল যে লিনের কথাই আমি কেক পাঠিয়েছিলাম, কিন্তু মিয়া তাকে কথা বলতে দেয় না। আর এইসব দেখে এনা পাশের চেয়ারে বসে। মিয়া এনাকে বলে, তোমার মনে হয় না যে কেমন জানি বদলে গিয়েছে? নিশ্চয়ই সে কারো প্রেমে পড়েছে, আর আমি বুঝতে পারছি নিশ্চয়ই যে আমার প্রেমেই পড়েছে। এনা অবাক হয়ে তার দিকে তাকায়। সন্ধ্যায় এনা যখন জের সাথে কথা বলতে যাবে তখন ডেভিড তার কাছে এসে ক্ষমা চায় এবং তার কাছে আরো একটি সুযোগ চাই। অন্যদিকে মিয়া ও জে ডিনার করছিল, আর ধীরে ধীরে জের মুখের টেস্ট ফিরে আসছিল। পরের দিন এনা ও লিন রেস্টুরেন্টে এসে দেখে জে ও মিয়া একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যা দেখে লিন সেখান থেকে রেগে চলে যায়। আর জে এনাকে জেলাস ফিল করানোর জন্য মিয়াকে আরো ভালোভাবে জড়িয়ে ধরে। এরপরে এনা পুরো দিন জের সাথে কোনো কথাই বলে না।
এবার লিন ডিপ্রেসড হয়ে চলে যায় মনোরোগ বিশেষজ্ঞর কাছে। আর এইদিকে অ্যানার কিছুই ভালো লাগছিল না মিয়াকে জের সাথে দেখে। পরবর্তী সিনে অ্যানাকে গণকের কাছে দেখানো হয়। সে গণকের কাছ থেকে একটি কার্ড চুজ করে এবং সেই কার্ডের অর্থ গণককে জিজ্ঞাসা করে। গণক অ্যানাকে বলে, আমি শুধু এইটুকুই বলবো, এখন থেকে তোমার হৃদয় যা বলবে তোমাকে তাই করতে হবে। পরবর্তী সিনে অ্যানাকে জের বাসায় দেখানো হয়। অ্যানা জেকে জিজ্ঞাসা করে, সত্যি তুমি কি মিয়াকে পছন্দ করো? যে মনে মনে অনেক খুশি হচ্ছিল এই ভেবে অ্যানা তাহলে জেলাস হচ্ছে, তাহলে আমার প্রতি তার কোনো ফিলিংস আছে। অ্যানা কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল আর তখনই জে তাকে জড়িয়ে ধরে আর অ্যানাও তাকে ভালোবাসে এটা কনফেস করে। কিন্তু অ্যানা জেকে বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ প্রথমত আমি ডেভিডকে ধোকা দিতে পারবো না, আর দ্বিতীয়ত আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও ধোকা দিতে পারবো না। তাই সে তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। পরের দিন নাইট ক্লাবে মিয়া জে এর কাছে আসে। যে মিয়াকে সব সত্যি বলে দেয় যে সে তাকে মোটেও ভালোবাসে না, আর সে এটাও বলে দেয় যে সে অ্যানাকে পছন্দ করে। কিন্তু যে রেগে তাকে তার কাছ থেকে তাড়িয়ে দেয়। আর যেটি শুনে মিয়া কান্না করতে করতে বাইরে চলে আসে। তখন নাইট ক্লাবের বাইরে লিন চলে আসে আর সে মিয়াকে প্রপোজ করে। আর লিন মিয়াকে সবকিছু খুলে বলে যে সেই জেকে তার হাত দিয়ে কেক পাঠিয়েছিল। তো এই সমস্ত কিছু মিয়া বুঝতে পারার কারণে লিনের প্রপোজে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ডেভিড অ্যানাকে বিয়ের প্রপোজ করে। এরপরে আমাদেরকে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে যে রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট সেন্স ঠিক হয়ে গিয়েছে। এরপরে একদিন শপিং মলে জে ও অ্যানার দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলে। যে অ্যানাকে বলে, শুনলাম তোমাকে ডেভিড প্রপোজ করেছে। আর তখন সে জানতে পারে অ্যানা এখনো সিঙ্গেল। সেই দিন অ্যানা ডেভিডকে রিজেক্ট করে দিয়েছিল। আর যেটি শুনে যে অনেক খুশি হয় এবং অ্যানাকে আবারও সে প্রপোজ করে। এবারে অ্যানা জের প্রপোজ অ্যাকসেপ্ট করে। আর অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়ে লিন্ডাকে পেয়ে যায়। আর লিন্ডা আবারও ডেভিডের সাথে সবকিছু ঠিক করতে চায়। আর এইদিকে মিয়া ও লিন মিলে তাদের রেস্টুরেন্ট চালাতে শুরু করে। আর এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।